শাবাব, ও নওজোয়ানের দল তোমরা শোনো, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের ভিতরে যার বিবাহ করার ক্ষমতা আছে, যোগ্যতা আছে, যার বিবাহ করার যোগ্যতা আছে, ফালইয়াতাযাওয়াজ, তাড়াতাড়ি বিবাহ করো। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, যার বিবাহ করার মতো যোগ্যতা আছে, ফালইয়াতাযাওয়াজ, তাড়াতাড়ি তুমি বিবাহ করো। ওয়া ইল্লাম ইয়াস্তাতি, আর যদি বিবাহ করার যোগ্যতা তোমার ভিতরে নাই, বিবাহ করার ক্ষমতা তুমি এখনো উপার্জন করতে পারো নাই, আল্লাহ রাসূল বলেন ফাআলাইহি বিসিয়াম, তোমার দায়িত্ব হলো তুমি বেশি বেশি করে রোজা রাখো। যার বিবাহ করার যোগ্যতা আছে সে তাড়াতাড়ি কি করব? কথা কয় না, তাড়াতাড়ি বিবাহ করতে হবে। আর যদি বিবাহ করার যোগ্যতা নাই, তাহলে তার করণীয় কি? করণীয় রোজা রাখা লাগবে। রোজাটা গুনাহ থেকে বাঁচার একটা ঢাল স্বরূপ আল্লাহ রাসূল বলেছেন। তাহলে যে বয়স হইছে, খালি বয়স হইছে, যোগ্যতা হইছে না এটা তো দেখা লাগবে। বাবা বিয়ে করতে কয়েকটা যোগ্যতা লাগে, কোন কি? সবাই বলেন কোন? আল্লাহ, বিবাহ করতে মিনিমাম 4টা যোগ্যতা লাগে। কয়টা? 4টা। এটা বলে মিনিমাম কইছি, উপরে আরো দুই একটা আছে, আমি শর্টকাটের ভিতরে। বিবাহ করার জন্য মিনিমাম 4টা যোগ্যতা লাগে। 1 নাম্বার যোগ্যতা, যে বিবাহ করব, এই বয়স হওয়াটা যোগ্যতা না। বয়স না হইলেও বিয়ে করান যায় না? আগের যুগে ছোট ছোট কোলে কোলে বিয়ে করাইছে না? তো বিয়েটা বয়সটা এটা কোনো মানে রাখে না, আসল যোগ্যতা দেখতে হবে। 1 নাম্বার যোগ্যতা, আমি যে বিবাহ করতে চাইতেছি, 1 নাম্বার আমার মহরানা দেওয়ার যোগ্যতা থাকতে হবে। আমার গাইডের থেকে, আমার পকেট থেকে আমি মহরানা দেওয়ার যোগ্যতা থাকা লাগবে। 1 নাম্বার দায়িত্ব। বাপে দিতেছে, দাদা মহরানা দিতেছে, ওই যে সবে মিলে একটা গয়না দিছে, ওইটা হিসাব করে দিলাম না, নিজে নগদ আদায় করা। নগদ মহরানা কেমনে আদায় করা লাগে? সবাই বলেন না? সবাই দিচ্ছেন তো, নগদ ক্লিয়ার করছেন? হ্যাঁ, যারা ক্লিয়ার করেন নাই তাড়াতাড়ি ক্লিয়ার করেন, না হলে কিয়ামতের দিন কিন্তু জিনাকারের কাতারে লাইন করাই দিব, মনে রাখবেন। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা যেমন ফরজ, মহরানাটা আদায় করাটাও ফরজ। আঙ্গুরের অভ্যাস আছে না, বিয়ের দিনে চেহারা কিছু বাহিরে দিয়ে মাপ টাপ চাই নিল, বাবা 1000 বার মাপ করলেও আপনার মাপ হইব না, কারণ জানে যে দিব না, কোনদিন দে মাপ করে দে, ওইটা মাপ হয় না। আপনি আদায় করে দেন, 1 লাখ আছে, 2 লাখ আছে, 50,000 আছে, আপনি ফুল আদায় করে দিয়ে দেন। এখন যদি সে আপনাকে কিছু ঘুরাইয়া দেয়, না একজনের সঙ্গে একই সংসার নেন, আপনি সংসারে খাড়াই দিন, তাইলে এখন আপনি আল্লাহ কোরআনের আয়াত ফাকুলুহু হানিআন, এখন মজা করে খাইতে পারো, কোনো টেনশন নেই। আর যদি আমার একটা বিশ্বাস, যদি স্বামী স্ত্রীর মিল থাকে, অবশ্যই আপনার টাকা আপনাকে ঘুরাই দিব। দিব না ভাই? বলেন দিব কি দিব না? তো আমরা সবাই আদায় করবো, 1 নাম্বার দায়িত্ব করবো তো ইনশাল্লাহ সবাই। যারা বিবাহ করছি আদায় করার চেষ্টা করবো, যারা এখনো করি নাই, মনে মনে ভাবতেছি যে আমার বিয়ে করার পরিপূর্ণ যোগ্যতা হয়েছে, আগে এগুলো হিসাব করি যে এটি আছে না নাই। 1 নাম্বার মহরানা আদায় করা লাগবে। 2 নাম্বার, আমি যে বিবাহ করে একজন মেয়েকে আমার বাড়িতে নিয়ে আসবো, তার জন্য আলাদা একটা বাড়ির ব্যবস্থা থাকা লাগবে। বাপের বাড়ি নেই, বাপের একটা ঘর দিছে, সেই ঘর না, আলাদা একটা বাড়ি থাকা লাগবে। বাড়ি, আমরা জয়েন্ট ফ্যামিলি থাকি তো সবাই, নাকি? ইসলাম জয়েন্ট ফ্যামিলিকে পছন্দ করে না। কিন্তু হুজুর আপনি এটা কথা বলেন, একটা ইসলাম ধর্ম মিলে থাকবো জয়েন্ট ফ্যামিলি না, ইসলাম এটা পছন্দ করে না। ইসলাম যার যারটা তার তার আলাদা। আপনার মা বাবার খেদমতের প্রয়োজন আছে, আপনি এসে খেদমত করা লাগবে, সেটা আলাদা একটা ডিপার্টমেন্ট। কিন্তু এই ব্যাপারে আলাদা, আপনি বিবাহ করবেন না, আলাদা বাড়ি করেন, আপনি বিবাহ করেন, 2টা বিবাহ করবেন 2টা বাড়ি, 3টা বিবাহ করবেন 3টা বাড়ি, আলাদা আলাদা রাখবো। কোনো এক ঘরের মধ্যে 3টা খোঁচান যাব না, আছে না? বিয়ে করছে 2টা 3টা এক বাড়ির ভিতরে, না তুমি ওটা কোরআন হাদিসের একদম বিপক্ষে, এটা বিপরীত পথে চলতেছো। আরব
কান্ট্রিতে যদি কোনো মানুষ দুইটা তিনটা বিবাহ করে, তাদের স্ত্রীরা গৌরব অনুভব করে, মানুষের কাছে যা গল্প করে, আমার স্বামী দুইটা বিবাহ করছে, আমার স্বামী তিনটা বিবাহ করছে। তার মানে কি? তিনটা বিবাহ করছে মানে তিনটা বাড়ি আছে, বিল্ডিং তিনটা আছে। তার মানে আমার জামাই ধনী মানুষ, সেজন্য তিনটা বিবাহ করা পাইছে। তোমার জামাই গরিব, এই জন্য একটার মধ্যে আটকে আছে। তার আঙ্গুর হইলো তিনটা চারটা, ওই একবারের মধ্যে, খালি রুম আলাদা আলাদা। তো বিবাহ করার 2 নাম্বার যোগ্যতা কি লাগবে? আলাদা বাড়ি দেওয়ার ব্যবস্থা থাকা লাগবে। মনে থাকবো তো ইনশাআল্লাহ? 3 নাম্বার যোগ্যতা, আপনি যে একজন মেয়েকে আপনার বাড়িতে নিয়ে আসবেন, একের 2 বেলা 2 মিঠি খাবারের ব্যবস্থা থাকা লাগবে। নিজের টেহা দিয়ে, বাপের টেহা দিয়ে খাবার না। ওই যে অল্প আগে এই বিষয় তো বয়ান করছি না, যা আল্লাহ পুরুষদেরকে দায়িত্ববান বানাইছে কেন? বলে খরচ করে, এই জন্যই তো। তো খরচ করা লাগবে, সকাল বিকাল তাকে যেভাবে খাওয়া, আপনি যেভাবে খান সেম টু সেম খানা তাকে দেওয়া লাগবে, এটা দায়িত্ব। 4 নাম্বার দায়িত্ব, নিয়ে আইছেন যে কাপড় চোপড়, এখন শ্বশুর বাড়ি আশা করে থাকলে হবো না, কাপড় চোপড় আপনি কিনে দেওয়ার যোগ্যতা থাকা লাগবে। এই 4টা যোগ্যতা যদি আপনার ভিতরে পরিপূর্ণ আছে, ও 5 নাম্বার আস্তাগফিরুল্লাহ, আরেকটা যোগ্যতা, 5 নাম্বার আরেকটা যোগ্যতা, এটা বর্তমান যুগে বহুত জরুরি। এটা হলো পুরুষ আছে না নাই, এটা ঠিক থাকা লাগবে। কয়েকদিন আগে আমি বাংলাদেশের একটা ডাক্তারের বক্তব্যের ভিতরে শুনছি যে বর্তমান বিবাহের আগে কিভাবে একটা টেস্ট করছে, এই টেস্টটা করা বহুত জরুরি যে সে পুরুষ আছে না নাই। সারা রাত মোবাইল টিপতে টিপতে জীবন যৌবন সবকিছু শেষ করে ফেলাইছে, বিয়ে করে নিয়ে 2 দিন পরে বউ গেছে গায়ে, হয়তো নাই না, কাম হবো না। এটাও একটা যোগ্যতা থাকা লাগবে। এই 5টা যোগ্যতা যদি আছে, এই যে কইছে না যে আমার বিবাহের পূর্ণভাবে বয়স হয়েছে, ওই বয়স দিয়ে কাম নাই, আগে এই 5টা যোগ্যতা আছে না নাই? 5টা যোগ্যতা যদি থাকে, তাইলে পরের চিন্তা যে বিবাহের জন্য আগ বাড়া যায়। যদি নাই, তাহলে এখনো বয়স হয় নাই, তাহলে এখন রোজা থাকা লাগবে। বুঝাইছে তো আমাদের ইনশাআল্লাহ? আর একটা প্রশ্ন আছে, হুজুর